এটা বলতে পারি যে খানাকুল বিধানসভা 2021-এর বিধানসভা ভোটে তো সুশান্ত ঘোষ ওখান থেকে জিতেছিলেন মাত্র 11,000। তো খানাকুল বিধানসভায় 5টা মণ্ডল আছে, আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই 11,000 করে 5টা মণ্ডলে মাইনাস করাবো, আর 5টা মণ্ডলে মাইনাস করাবো। আর এই তৃণমূল কংগ্রেস আবার ওদের নামে এফআইআর করার বা বিভিন্ন রকম কেস দেওয়ার চক্রান্ত করছিল। বাধ্য হয়ে এইসব ছেলেরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে বলে খবর পাচ্ছি। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেই বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানা। জানা গেছে খানাকুল থানার কিশোরপুর 1 নম্বর অঞ্চলের বিজেপি নেতা মণিশঙ্কর জানা সহ প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। মঙ্গলবার আরামবাগে কালীপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানো বিজেপি নেতা মণিশঙ্কর জানা তৃণমূলে যোগদান করেই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। যদিও বিধায়ক সুশান্ত ঘোষের দাবি তৃণমূল মিথ্যা কেসের ভয় দেখিয়ে এদের যোগদান করিয়েছে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লকের নবনির্বাচিত সভাপতি দীপেন মাইতি, খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রমেন পরামানিক সহ আরামবাগ সাংগঠনিক জেলার উচ্চ নেতৃত্বরা। এদিনের কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়, দীপেন মাইতি ও রমেন পরামানিকের হাত ধরেই মণিশঙ্কর জানাসহ তার সাথে তৃণমূলে যোগদানকারী কর্মীদের তৃণমূলের উন্নয়নের সাথে পথ চলার কথা বলেছেন। যারা ইয়ং ব্লাড তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসবে এই প্রতিশ্রুতি আজকে ওরা দিয়ে যাচ্ছে, তাই তো? আজকে এই যে মণিশঙ্কর, সৌম, শুভ আরো সব এই যে আছে দেখছেন, প্রত্যেকের ছবিটা নিয়ে নিন। এরা আজকে বিজেপির যে ভ্রান্ত নীতি এবং বিশেষ করে দীর্ঘ কয়েক বছর 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে দিচ্ছে না। এদেরও বাড়ির মা বোনেরা, দাদা বৌদিরা, মা কাকিমারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যার যা বকেয়া আছে সেই 100 দিনের পারিশ্রমিক তিনি পৌঁছে দেবেন, এবং এই বাজেটে তিনি আমাদের এই বাংলার জন্যে আরও জনমুখী অনেক প্রকল্প করবেন। ইতিমধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় খাদ্যসাথীর সব ব্যবস্থা করেছে। তাই ওদের চেতনা আজকে তৃণমূলে ওরা এসেছে। আগামী দিনে ওদেরকে আমরা সঠিক জায়গা দেব, এবং আমার ওই 2টি ব্লকের রমেন এবং আমাদের দীপেন যে ব্লক সভাপতি আছে তাদের আন্ডারে ওরা তৃণমূলের হয়ে কাজ করবে। ধন্যবাদ স্যার। না, এতে তো খুব ভালো লাগছে। এটা তো দেখুন, আমাকে দেখে তো ওরা জয়েন হয়নি। বিজেপির যা দুর্নীতি, বিজেপি যেভাবে দলটা চালনা করছে, ওরা বিজেপি করতে যে বুঝতে পেরেছে যে দিদির যে আদর্শ ন্যায় নীতির সঙ্গে বিজেপির সাথে মানে খাপ খাবে না, যার জন্যই ওরা বিতঃসদ্য হয়ে কিন্তু এক প্রকার দিদিকে ভালোবেসেই কিন্তু জয়েন হয়েছে। দীপেন মাইতিকে দেখে না, দিদিকে দেখে, তার উন্নয়নকে দেখে। দাদা, দেখা গেছে একটা সময় কিশোরপুরের যে প্রধান ছিলেন তার সঙ্গে ওরা একটা ব্যাপক গন্ডগোল, ভাঙচুর, আগুন, এরকম আমরাও দৃশ্য দেখেছিলাম। তারপরেও কেন এরকম জয়েন? এইটি তো ব্যাপার। আপনাদেরকেও অনেক মিডিয়াকে অনেকে বক্তব্য রেখে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলেছে। তৎকালীন সময় এরা তো তৃণমূলটাই করতো, কিন্তু ওরা কিছু দুষ্টু মানুষের জন্যে বিতঃসদ্য হয়ে কিন্তু দল ছেড়ে চলে গেছিল। আজকে তারা বুঝতে পেরেছে যে না, সঠিক সিদ্ধান্ত নিয়ে ওরা দলে এসেছে। কিন্তু আজকে তৃণমূলে থাকলে কাজটা করতে পারবো, উন্নয়ন করতে পারবো। ওদের মানসিকতাটা আছে যে মানুষের কাজ করবো, উন্নয়ন করবো, সেই সুযোগটা ওরা ওই দলে থেকে পাচ্ছে না বলে বাধ্য হয়ে আমাদের দলে। ধন্যবাদ। সকলেই বাঙালি, বাংলাকে ভালোবাসে, আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু মানে করার চেষ্টা আছে। আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদি নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র জনদরদি নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাঙালিকে ভালোবাসেন, বাংলা ভাষাকে ভালোবাসেন, আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন। তো ওনার যে আদর্শ, তাতে সামিল হওয়ার জন্য
বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে নেই। ওই কি পদে ছিলেন আপনি? আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা, আর খানাকুল বিধানসভার আমি কো-কনভেনার ছিলাম। ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করলাম। ধন্যবাদ। আচ্ছা দাদা, মানে স্বইচ্ছায় জয়েন করছেন না কোনো চাপ দেওয়া? একদম স্বইচ্ছায় জয়েন করছি, স্বতঃস্ফূর্তভাবে জয়েন করছি, এবং আমি যাতে করে মানে যাদের ইচ্ছা আছে এই মানে এগিয়ে আসবে, আমাদের সাথে সামিল হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তো আমি এটা বলতে পারি যে খানাকুল বিধানসভা 2021-এর বিধানসভা ভোটে তো সুশান্ত ঘোষ ওখান থেকে জিতেছিলেন মাত্র 11,000-এ। তো খানাকুল বিধানসভায় 5টা মণ্ডল আছে, আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই 11,000 করে 5টা মণ্ডলে মাইনাস করাবো, আর 5টা মণ্ডলে মাইনাস করাবো। আর এই সামনের লোকসভাতে দেখতে পাবেন যে খানাকুল বিধানসভা থেকে 5-11-55,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জেতাবো। দাদা, এই লক্ষ্য নিয়ে এককালীন শোনা গেছে আপনার মুখ থেকে যে তৃণমূল কংগ্রেস মিথ্যেভাবে আপনাকে কেস দিচ্ছে, কি বলবেন এখন? দেখুন, মিথ্যাভাবে কেস দিচ্ছে, তার সাথে মানে পার্টিকুলারভাবে যদি আপনি চিন্তা করেন তো এর সাথে বিজেপিও জড়িত আছে। আমি বলছি বিজেপি বলে কেউ নেই এখানে, বিজেপির একটা নেতা নেই। আমি আজকে বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি, ব্যাপারটা বুঝে দেখুন। আমি বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি আজকে প্রকাশ্যে, সেই জন্য আমি প্রকাশ্যে তৃণমূল। কিন্তু বিজেপি যারা আছে জেলা থেকে গ্রাউন্ড লেভেলের নেতা পর্যন্ত সবাই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরেই চলে, সেটা ভেতরে ভেতরে। আর আজকে আমি প্রকাশ্যে এসেছি, আর আগামী দিন যারা ভেতরে ভেতরে তৃণমূলের নেতাদের হাত ধরে চলছে সবাইকে আমি টেনে আনবো, আর এবং প্রকাশ্যে স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পায়ে পা মিলিয়ে হাঁটবো। জয়েন করলাম, এখানে 20-25 জনের মতো আমরা আছি, আর আগামী দিন দেখতে পাবেন পদে পদে প্রতি সপ্তাহে জয়েন করাবো। দেখুন, খানাকুল বিধানসভায় বর্তমান সময়ে যেভাবে তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে, বিশেষ করে বিরোধী দলের কার্যকর্তা যারা, তাদেরকে ভয় দেখানো, অত্যাচার করা, তাদের সম্পত্তি লুটপাট করা, স্ত্রীদের ওপরে অত্যাচার করা, তাদের ছেলে মেয়েদের ওপরে অত্যাচার করা, এটা সেই সিপিএমের আমল থেকেই মানুষ দেখে আসছে। এই তৃণমূল কংগ্রেসের আমলেও আমাদের এই মণিশঙ্কর জানা আর সেই সঙ্গে সৌম্য জানার উপর বারবার অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। বারবার মিথ্যা কেস দিয়েছে, ফাঁসি দিয়েছে, জেল খাটিয়েছে, এমনকি মণিশঙ্কর জানার স্ত্রীর ওপরেও অকথ্য নির্মম অত্যাচার চালিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা হারমাদরা। আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস আবার ওদের নামে এফআইআর করার বা বিভিন্ন রকম কেস দেওয়ার চক্রান্ত করছিল, বিভিন্ন রকম ভয় দেখিয়েছে, বিভিন্ন রকমভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। বাধ্য হয়ে এইসব ছেলেরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে বলে খবর পাচ্ছি। তবে আমি কথাবার্তা বলবো, ভারতীয় জনতা পার্টি তার একনিষ্ঠ কর্মী কার্যকর্তাকে সবসময় আগলে রাখতে চাই, আমরাও নিশ্চয়ই আগলে রাখব। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।